500 ফিট মাটির নিচে গিয়ে তুমি চলে গেছো অনেক গভীরে, পরাজিত হতে 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 মায়ের খেতে 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 এত জায়গায় চলে গিয়েছ, সেখানে এখন তারা দুনিয়ার মাইট, দুনিয়া এখন তাদের হাতে। ইংরেজ সভ্যতা, আমি বলবো সিভিলাইজেশন, তারা যন্ত্র উদ্ভাবন করেছে, তারা প্রযুক্তি আবিষ্কার করেছে, তারা জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটিয়েছে, তারা নতুন নতুন মারণাস্ত্র তৈরি করেছে, তারা নব নব আবিষ্কার সৃষ্টি করে, তারা যুদ্ধ বিমান বানিয়েছে, তারা নৌবহর বানিয়েছে, তারা যুদ্ধ জাহাজ বানিয়েছে, তারা অ্যাটম বোম বানিয়েছে, তারা হাইড্রোজেন বোম বানিয়েছে, তারা দুনিয়ার সমস্ত অর্থনীতি জমা করে তারা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের উপর তারা বসে আছে। তাদের টাকা ছাড়া তোমার বাজেট চলে না, তাদের সংবিধান ছাড়া তোমার দেশ চলে না, তাদের টাই কোট স্যুট বুট ছাড়া তোমার আমলারা অফিস করতে পারেন না। লজ্জা করে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লিহি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটি দিক যদি আমরা পর্যবেক্ষণ করি, একটা হচ্ছে সমগ্র বিশ্ব ব্যবস্থা, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড অর্ডার। এই দুনিয়াটা চলছে যে সিস্টেমে, বিশ্ব ব্যবস্থা, মানব জাতি একটা। আরেকটা হচ্ছে মুসলমান নামক জাতি। বিশ্বের মধ্যে মুসলমানরাও একটা 150 থেকে 60 কোটি জনসংখ্যার একটা জাতি, মুসলমান নামক জাতি। একটা হলো সমগ্র মানব জাতি, আরেকটা হচ্ছে মুসলমান নামক জাতি। সমগ্র মানব জাতির অবস্থা পর্যবেক্ষণ করলে যেই কোনো সচেতন মানুষ, সতর্ক মানুষ, দৃষ্টিবান মানুষ একথা বলতে দ্বিধান্বিত হবেন না যে বিশ্ব চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। 800 কোটি মানুষ বিভিন্ন ধরনের মতবাদ তারা প্র্যাকটিস করেছে। তারা সুদভিত্তিক অর্থনীতি প্রবর্তন করেছে, তারা বস্তুবাদী রাজনৈতিক দর্শন প্রবর্তন করেছে, স্বার্থবাদী রাজনীতি, তারা ভোগবাদী শিক্ষানীতি প্রবর্তন করেছে। আর তাদের যে ধর্মটা আছে সেটা হচ্ছে একটা ব্যক্তিগত আত্মশুদ্ধির একটা উপায়। বিরাট একটা সংখ্যা আমরা বিভিন্ন পরিসংখ্যানে পাই, অন্তত 100 কোটির উপরে হয়েছে ইতোমধ্যে নাস্তিক। এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, পরকাল তো প্রশ্নই আসে না। এরা মনে করে এই দুনিয়াটাই সব কিছু, দুনিয়াতে থাকো, খাও, যত পারো আমোদ ফুর্তি করো, শেষ, দুনিয়া শেষ, তুমি এখানে শেষ, তো এর পুরো জীবনে শেষ। পরকাল যে একটা কিছু আছে এটা ওরা বিশ্বাস করে না। তাইলে দুনিয়ায় সব কিছু ওদের জন্য, প্রায় 100 কোটির উপরে। আর বাকি যে কয়েকশো কোটি মানুষ পরকাল বিশ্বাস করে, এরা আবার বিভিন্ন জায়গায় তারা গিয়েছে, কেউ মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায়, কেউ প্যাগোডায়, কেউ সিনাগগে, অন্য না, আমি প্রধান কয়েকটি ধর্ম উপাসনালয়ের নাম বললাম আর কি। তারা সেখানে যাচ্ছে কিসের জন্য? আত্মার একটা প্রশান্তির জন্য। তারা পরকালে মুক্তি চায়, পরকাল একটা বিশ্বাস ওদের আছে। তাদের ধর্ম অবতার হোক, নবী রাসূল যিনি হোক না কেন, তিনি বলে দিয়েছেন, ধর্মগ্রন্থের মধ্যে আছে যে এই জীবন শেষ নয়, পরকালে তোমার একটা জীবন আছে। এখন সেই জীবনের স্যালভেশনের জন্য, মুক্তির জন্য, সেই জীবনের শান্তির জন্য তখন তারা বিভিন্ন ধর্মীয় এই কার্যক্রম করে, অর্থাৎ তাদের ধর্মজীবন আলাদা। এই 800 কোটি জনগণের মধ্যে কয় লক্ষ লোক মনে করে যে না, জাতীয় জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বিচারিক জীবনে, সকল ক্ষেত্রে ঈশ্বরের দেওয়া, মানে স্রষ্টার দেওয়া, আল্লাহর দেওয়া বিধান আমরা মানব। কয়জনে মানে? কয়জনে বিশ্বাস করে? শত শত কোটি তারা বিশ্বাস করে যে জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক জীবনে আমরা মানব আমাদের দেওয়া বুদ্ধি মোতাবেক একটা সিস্টেম। আর পরকালের জন্য বিভিন্ন ধরনের উপাসনালয় গিয়ে আমরা যার যার নিয়ম মোতাবেক উপাসনা প্রার্থনা করব, পূজা প্রার্থনা করব, বাস, এটা আত্মার প্রশান্তি হয়ে যাবে। এরই মধ্যে আরেকটা গোষ্ঠী, গ্রুপ বা আরেকটা দল, তারা ওই ধর্ম উপাসনালয়ে যেতে রাজি না। তারা আত্মার প্রশান্তির জন্য, কারণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, আত্মার একটা প্রশান্তির প্রয়োজন আছে, তখন তারা মেডিটেশন সিস্টেম চালু করেছে বিভিন্ন ধরনের।
তা আমার কথা হচ্ছে, এই পুরো মানব জাতি আজকে এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সামনে মুক্তির আর কোনো পথ নাই। আর মুসলমান নামক জাতি 150 কোটি থেকে 60 কোটি। নবী রাসূল আসার ধারাবাহিকতায় শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জীবন দর্শন দিয়ে গেলেন, যেই জীবন ব্যবস্থা দিয়ে গেলেন, সেটা সর্বাধুনিক, বিজ্ঞানসম্মত, যুক্তির উপরে নির্ভরশীল, একেবারে দলিল ভিত্তিক। এবং এমন নয় যে তিনি একটা বক্তব্য দিয়ে গেছেন। পৃথিবীর বহু দার্শনিক আছেন, তাত্ত্বিক আছেন, তিনি তত্ত্ব দিয়ে গেলেন, বই লিখে গেলেন। যেমন ধরেন কার্ল মার্কস, সমাজতন্ত্রের উপরে তিনি বই লিখলেন, কিন্তু বাস্তবায়ন করছেন আরেকজন, সেটা হলো লেনিন। আরও অন্যরা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, এমন একজন মহাপুরুষ, কালজয়ী মহাপুরুষ, মানব ইতিহাসের শ্রেষ্ঠতম মহাপুরুষ, যিনি শুধু তত্ত্ব দেননি, তিনি শুধু আদর্শটা বলেননি, আদর্শের রূপরেখা কী জিনিস, আদর্শের রূপরেখা কী জিনিস সেটা শুধু বলেননি, নিজের জীবনে সংগ্রাম করে, রক্ত দিয়ে, কষ্ট করে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, অনুসারীদের সঙ্গে থেকে, শীত গ্রীষ্ম কষ্ট করে, মরুভূমির তপ্ত বালুকাময় পথ পাড়ি দিয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি সেই আদর্শটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। মানুষের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা, একদম নজিরবিহীন ঘটনা। রাসূলের সঙ্গে অন্যান্য যারা আছে তাদের পার্থক্য এখানে, রাসূল একেবারে হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন যে উনি কি চান, আসলে মানব জাতির কি পরিবর্তন চান, ওনার আদর্শটা কি, সেটার রূপরেখা কি হবে। সেজন্য বহু চিন্তাশীল দার্শনিক সবাই এই মত দিয়েছেন যে আপনি যদি একজন আদর্শ স্বামী কেমন রাসূলের দিকে দেখেন, আপনি পাবেন, সে শিক্ষা পাবেন। আপনি যদি সেনাপতি কেমন একজন সেনাপতি, সৈন্যবাহিনী পরিচালনা করার জন্য জ্ঞান দরকার, রাসূলের জীবনী দেখেন, তিনি পাবেন। একজন আদর্শ রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, কিভাবে তিনি ন্যায় দণ্ড ধারণ করে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে শত্রু মিত্র সবার আইনের শাসন কিভাবে তিনি কায়েম করেছেন, সে রাষ্ট্রপতি যদি দেখেন রাসূলকে, তাহলে একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হিসেবে দেখবেন। একজন সৈনিক, নির্ভীক সৈনিক, যিনি যুদ্ধের ময়দান থেকে পালাতে পারেন না, যিনি দাঁড়িয়ে বলছেন যে আমি হক সত্য, আমি পালাতে পারি না, বিজয় আমার নিশ্চিত, এমন আত্মপ্রত্যয়ী, পাহাড়ের ন্যায় অটল একজন নির্ভীক সৈনিক যদি তার সেনা সুলভ, সৈনিক সুলভ চরিত্র কেমন হবে যদি দেখতে চায়, তার রাসূলের জীবনী দেখলে সৈনিক হয়ে যাবে। একজন সমাজ সংস্কারক, যিনি আরবের পৃথিবীর ইতিহাসের সবচাইতে পশ্চাৎপদ, সবচাইতে নিরক্ষর, সবচাইতে অজ্ঞ, অবহেলিত একটা জাতির সমাজকে পাল্টে দিলেন, সংস্কার করলেন। কোন সমাজ সংস্কারক যদি বলে যে আমি দেখতে চাই সমাজ কেমন, রাসূলের জীবনী দেখুক, সমাজের সংস্কার কিভাবে বলে, কিভাবে সংস্কার সম্ভব, অত্যন্ত ঠান্ডা মাথায় কিভাবে হিমাদ্রির ন্যায় অটল থেকে তিনি সমাজ পরিবর্তন করেছেন। সমাজ সংস্কার, একজন বিপ্লবী মহাপুরুষ, যার বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত হয়ে কিভাবে হাজার হাজার নারী পুরুষ অকাতরে অবলীলায় জীবন দিয়ে দেয়। একজন বিপ্লবী যদি তার বিপ্লবী চরিত্র দেখতে চায়, রাসূলের জীবনের মধ্যে পাবে এক বিস্ময়কর সমাবেশ চরিত্রের, বহুমুখী প্রতিভা। তা আমার কথা হচ্ছে, আমরা মুসলমানরা আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের হাতে একটা জীবন্ত, প্রাণবন্ত একটা জীবন দর্শন আছে, আনচেঞ্জড একটা ঐশী কিতাব, কোরআন, কোরআনুল করিম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, আল ফুরকান, এরকম বহু নাম আছে কোরআনের, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, ফুরকান। এমন একটি বিধান আমাদের মাঝে আছে যেটা কোনো পরিবর্তন নাই, একটা বর্ণ, একটা লাইনকেও পরিবর্তন করতে পারে নাই, যেটা প্রাকৃতিক নিয়মের উপরে প্রতিষ্ঠিত, স্থান কাল সময়ের গণ্ডির মধ্যে যেটা আবদ্ধ নয়। যে কোনো অঞ্চলে, মরু অঞ্চলে, মেরু অঞ্চলে, যেখানে কোরআনের বিধান কার্যকরী করা হোক, সেখানে মানুষ শান্তি পাবে, প্রয়োগযোগ্য, প্রযোজ্য, পালনযোগ্য, এমন একটা প্রাকৃতিক নিয়মের উপরে তৈরি করাই বিধান কোরআন আমাদের মাঝে আছে। আমি একটু আগে যেটা বললাম, শুধু তাই নয়, সে কোরআন কিভাবে বাস্তবায়ন করা হবে সেরকম একটা আদর্শ, উসওয়াতুন হাসানা যাকে বলা হয়, উত্তম আদর্শ, এমনকি খুলুকুন আজিম, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী
এমন একজন মানুষের উদাহরণ আমাদের সামনে আছে। তো কথা ছিল আমরা মুসলমানরা কোথাও যাওয়ার কথা ছিল না, ভিক্ষুকের জাতি হওয়ার কথা ছিল না, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ঐক্যহীন বিশৃঙ্খল জাতি হওয়ার কথা ছিল না। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে মুসলমানদের, আজকে আমরা সেটা হয়েছি। সেই জাহিলিয়াতে আমরা পর্যবসিত হয়েছি। এখন আমাদের হিজবুত তাওহীদ আন্দোলন, আমরা দাঁড়িয়ে কি কথাটা বলছি, আমাদের বক্তব্যকে টুইস্ট করা হয়েছে, আমাদের বক্তব্যকে মিথ্যার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যেন মানুষ দেখতে না পায়। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি না, যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, এমন এমন জঘন্য কিছু চাপিয়ে দিয়ে জনমনে আমাদের বিরুদ্ধে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দেওয়া হয়েছে। এটা হবে আমরা জানি, কারণ যুগে যুগে কালে কালে যারাই সত্য নিয়ে দাঁড়াবেন তাদের উপরে এই অপবাদ আসবে, এই নির্যাতন আসবে, আমরা সেটা জানতাম। কিন্তু আমাদের আশা ছিল যারা মানবতার কথা বলে, যারা শাসনতান্ত্রিক অধিকারের কথা বলে, যারা আইনের শাসনের কথা বলে, রুল অফ লর কথা বলে, আমাদের আশা ছিল অন্যায়ের বিচার হবে। কিন্তু আমরা অবলোকন করলাম, পর্যবেক্ষণ করলাম, আমরা দেখলাম নো, সমস্ত সমাজ, সমস্ত রাষ্ট্র, সমস্ত বিবেক, সমস্ত কিছু আইন এই ধর্মান্ধতার কাছে, কুপমণ্ডুকতার কাছে, ধর্ম ব্যবসায়ীদের কাছে সারেন্ডার করেছে, একদম সারেন্ডার করেছে। পুরো সমাজ হাজার হাজার বছর জাহিলিয়ায় আবার ফেরত গিয়েছে। জাহিলি সমাজে যখন অন্ধত্বের চর্চা হতো, মুক্তভাবে মানুষ কথা বলতে পারতো না, আজকে সেখানে তা হয়েছে। সেখানে যেমন গুজব আর হুজুগ চলতো, গুজব রাও তুলে দিত, আরেকজনে ক্ষতি করে, আজকে সেখানে হয়েছে। তা আমার আজকের এই পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত, তাদের জীবন ব্যবস্থা কর্তৃক পরিচালিত রাষ্ট্রনায়কদের, এই সমাজের রক্ষকদের, ভক্ষকদেরকে আমি বলতে চাই, তোমাদের ওই বুলি, ফাঁকা বুলি বন্ধ করো। প্রমাণিত হয়েছে তোমরা একদিকে মানুষের অর্থনৈতিক সংকট দূর করতে পারো নাই, এখানে তোমরা ব্যর্থ হয়েছ। সুদভিত্তিক অর্থনীতি প্রবর্তন করে দিয়ে তোমরা অর্থনৈতিক অবিচার সৃষ্টি করে দিয়েছ। স্বার্থভিত্তিক রাজনীতি, ধান্দাবাজের রাজনীতি চালু করে দিয়ে, জাহিলি রাজনীতি চালু করে দিয়ে তোমরা একটা রাষ্ট্রের মধ্যে নৈরাজ্য কায়েম করেছ। অশ্লীলতা, বেহায়াপনার প্রসার এবং প্রসার করে তোমরা মানুষের আত্মাকে ধ্বংস করে দিয়েছ। কাজে তোমরা একদিকে ব্যর্থ হয়েছে। তবে কিতাবের মধ্যে যে লিখলে মানবাধিকার কথা, শাসনতান্ত্রিক অধিকারের কথা, এই যে কিতাবে লিখলে, কিতাব বন্ধ করো। তোমাদের এই কিতাব মিথ্যা। কিন্তু আমার রাসূল ওই আল্লাহর নাযিল করা কিতাবের প্রতিটা লাইন বাস্তবায়ন করেছেন। এখন হিজবুত তাওহীদকে কঠিন এক বিপদসংকুল, জঞ্জা বিক্ষুব্ধ, কণ্ঠকাকীর্ণ, প্রস্তরময় পাথরের মতো একটা রাস্তা অতিক্রম করতে হবে হিজবুত তাওহীদকে। খুব কঠিন। হিজবুত তাওহীদ নারী পুরুষ সবাইকে। আমরা মুসলমানদেরকে যেই কথাটা বলতে চাই, 1400 বছর হয়ে গিয়েছে, 1450 বছর রাসূল চলে গেলেন, সাহাবা একরাম চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন। এইভাবে যেতে যেতে আজকে 1450 বছর হয়েছে। আজকে মুসলমানদেরকে কতগুলি বিষয় অবশ্যই চিন্তা করতে হবে, অবশ্যই ভাবতে হবে। ধর্ম ব্যবসায়ী স্বার্থান্বেষী গোষ্ঠী আমাকে যতই গালাগালি করুক, আমার বিরুদ্ধে যতই প্রপাগান্ডা দিক, হুমকি দিক, মিথ্যাচার করুক, কিন্তু আমি বিনীতভাবে করজোড়ে আমি প্রার্থনা করে শুধু এইটুকু বলতে চাই, মুসলমানদেরকে আজকে একটা কথার মধ্যে চিন্তা করতে হবে। আমাদের জীবন কি এইভাবে চলবে, না আমরা থমকে দাঁড়াবো, আমরা চিন্তা করব, আমরা ভাববো আজকের সংস্কারের প্রয়োজন কতটুকু রয়েছে, সংস্কার কি করা লাগবে কি লাগবে না, বিপ্লব কি হবে কি হবে না। আজকে মুসলমানদেরকে সেটা চিন্তা করতে হবে, তাদের আলেমদেরকেও সেটা চিন্তা করতে হবে। অন্ধত্বের লালন করবেন, কেউই অন্ধত্ব থেকে মুক্তি পাবে না। আমার কথা হচ্ছে এখানে যে এখন এই বিষয়টাই
মুসলমানদেরকে ভাবতে হবে যে মুসলমানরা এমন একটা জাতি, মুসলমানদের এই বিশ্বাস আছে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন আমাদেরকে হেদায়া দেওয়ার জন্য। তিনি একটা দিন দিলেন, দ্বীনুল হক, তিনি একটা কেতাব দিলেন, আল কোরআন। কাজে মুসলমানরা অন্যান্য ধর্মের মতো যেগুলি বিকৃত হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে যারা অন্যান্য জাতির মতো, তারা এরকম হতে পারে না। তাদের ব্যক্তি জীবন চলবে একটা বিধান দিয়ে, জাতীয় অর্থনৈতিক জীবন চলবে আরেকটা বিধান দিয়ে। এটা মুসলমানদের হতে পারে না, এটা শিরক, এটা কুফর। আজকে এই জিনিসটা মুসলমানদেরকে প্রথম উপলব্ধি করতে হবে যে আমাদের জীবনটা কিভাবে চলছে। দুর্ভাগ্যজনক, এই গত কয়েক শতাব্দী ধরে 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 বিকৃত আকীদা, বিকৃত মানসিকতা চর্চার ফলে একবারে এই দাঁড়িয়েছে যে লক্ষ কোটি 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 মুসলমান তারা ব্যক্তি জীবনে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, তারা ভাবছে তারা মুসলমান হয়ে গিয়েছেন, তারা মুসলিম, তারা আল্লাহর সান্নিধ্য পাবেন, তারা জান্নাতে যাবেন। তারা জাতীয় জীবনে সুদভিত্তিক অর্থনীতি প্র্যাকটিস করছেন, স্বার্থবাদী রাজনীতি প্র্যাকটিস করছেন, তারা ইহুদি খ্রিস্টানের তৈরি শিক্ষানীতি প্র্যাকটিস করছেন, তারা সমাজনীতি আল্লাহটা বাদ দিয়ে গায়রুল্লাহ তৈরি সমাজনীতি প্র্যাকটিস করছেন। তো তারা জাতীয়, সামাজিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে আল্লাহটাকে বাদ দিয়ে তারা গায়রুল্লাহর তথা মানুষের তৈরি বিধান মেনে নিয়ে তারা কিভাবে মুসলমান থাকতে পারেন। কিন্তু তারা এটা ভাবছে যে তারা মুসলমান আছেন, এবং তাদেরকে ভাবনার জন্য তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে প্রতিনিয়ত ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী অর্থের লোভে, যে তোমরা মুসলমান ঠিকই আসো, গুনাহগাটি যাই করো, একটা নির্দিষ্ট সময় পরে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, তোমরা মাপ পাবে। তো আমাদেরকে টাকা দাও, আমরা টাকা খাই, আমরা দোয়া করি তোমাদের জন্য। কিন্তু এখন এই কথাটা তাদেরকে বলতে হবে যে না, তোমরা আল্লাহর দৃষ্টিতে মুমিন নাও, উম্মতে মুহাম্মদী নাও। এই কথা বললে তারা মানবে না, তারা তেলে বেগুনে জ্বলে উঠবে, তারা তেড়ে আসবে। কারণ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে ধরে তাদের মন মগজে, রক্তের রন্ধ্রে রন্ধ্রে, তাদের সমস্ত চিন্তা ভাবনায়, মন মানসিকতায় এটা তাদের একেবারে গেড়ে গিয়েছে যে তারা মুসলমান, তারা আল্লাহর সান্নিধ্য পাবে, তারাই শ্রেষ্ঠ জাতি, অন্যান্য সমস্ত জাতি নরকে যাবে, তারা ভুল পথ, তারা কাফের মুশরিক, আমরাই একমাত্র মুসলমান, আমরা জান্নাতে যাব। এটা ওদের একটা আইডিয়া। এখন তাদেরকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব হিজবুত তাওহীদের, যে না, তোমরা জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিচারিক জীবনে, এ সমস্ত ক্ষেত্রে আল্লাহর হুকুম বাদ দিয়ে তোমরা খালি ব্যক্তিগত জীবনে কিছু আমল আখলাক করে চলেছ, এটা দিয়ে তোমরা মুমিন হতে পারবে না। কারণ কি? ইসলামের আকীদা, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হাসিল হচ্ছে না, তোমার এই আমল দিয়া উদ্দেশ্য হাসিল হচ্ছে না। সেটা কি? সেটা হচ্ছে ইসলামের উদ্দেশ্য ছিল সমাজে শান্তি, ন্যায় বিচার, সুবিচার। একা একটা মেয়ে মানুষ শত শত মাইল রাতের অন্ধকারে হেঁটে যাবে, কোনো ভয় নাই। নববধূ স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় হেঁটে যাবে একা শত শত মাইল, কোনো ভয় নাই। এমন নিরাপত্তা আজকে সমাজে কেউ কল্পনা করতে পারে? কি উন্নত রাষ্ট্রে, কি অনুন্নত রাষ্ট্রে পারে কল্পনা করতে? এই নিশ্চয়তা দিতে হবে। এটার নাম হলো ইসলাম। ঘরের দরজা খুলে ঘুমাবে। ধরুন আপনি ঘরের দরজা আটকালেন না, কোথাও চলে গেলেন, আপনার 6 মাস পরে ফিরে আসলেন, দেখলেন দরজা খোলা। প্রাকৃতিক বিপর্যয় ছাড়া, পশু পাখি ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আপনার এই ঘরের দরজা, কিন্তু আপনার কোনো একটা সামান্য একটা জিনিস আপনার খোয়া গিয়েছে, ঘরের দরজা খুলে ঘুমাতে হবে। ন্যায় বিচার, এমন ন্যায় বিচার হবে একজনের দোষে আরেকজনকে দায়ী করা হবে না। আজকে তো মিথ্যা মামলার 6 লাভ। 1 ডিসিম জায়গার জন্য মামলা করতে যান, সমস্ত বাড়িঘর সব শুদ্ধ বিক্রি করলেও মামলার কোনো ফয়সালা হয় না। এটা বাস্তবতা। এই অন্যায় যেন না হয়। অর্থাৎ ইসলামের উদ্দেশ্য ছিল ন্যায় বিচার, সুবিচার, সাম্য, মুক্তি, মানবতা, মানবাধিকার। এবার আপনি যে ধর্মে বিশ্বাস করেন না কেন, আপনি মানুষ তো, আল্লাহর খলিফা তো।
এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এটার নাম হচ্ছে আকীদা। এই আকীদাটাই মুসলমানদের মধ্যে নাই। তারা ভাবছে যে নামাজ পড়বে, তারা অনেক সওয়াব কাজ করছেন, নামাজ জান্নাতের চাবি, বাস আপনার আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই একটা জাল হাদিস তাদেরকে শেখানো হয়েছে। তারা বাস এই হাদিসটাকে প্র্যাকটিস করে 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 আর ডাইনে বামে কিচ্ছু নেই, তারা চলে যাচ্ছেন। এখন এইটা যে হচ্ছে 2 নাম্বার, এটা তো একটা আমলের ব্যাপার। নামাজ, জাকাত, হজ, সাওম, তার আগে যে ঈমান, ঈমানের একটা উদ্দেশ্য আছে, ঈমানের একটা অর্থ আছে, এটা তাদেরকে কেউ বোঝায় নাই। তাদেরকে বোঝানো হয়েছে ঈমান মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ব্যাস এটা ঈমান। আল্লাহ আছেন, আল্লাহ খাওয়ান, এই বাচ্চা কাচ্চা এগুলো কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন, ব্যাস। কিন্তু ঈমানের অর্থ যে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ যে আল্লাহর হুকুম বিধান ছাড়া আমি কারোটা মানি না, এটা একটা অঙ্গীকার, এটা একটা কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি, মিসাক আল্লাহর সাথে, এটা তাদেরকে কেউ বুঝায় না। যদি বুঝাইতো তাহলে তারা আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানতো না। তো এই আমার কথা হচ্ছে, এটা এখন হিজবুত তাওহীদের কর্তব্য। হিজবুত তাওহীদের নারী পুরুষ উভয়েরই সমানভাবে কর্তব্য হলো এখন এই জাতিকে কথাটা বোঝানো যে তোমরা আর বাঁচবে না। সামনে একটা মহামারী হয়, জাতিসংঘ ডাইরেকশন দেয়, জাতিসংঘের ডাইরেকশনের বাহিরে এক চুল নড়ার ক্ষমতা বিশ্বের কোনো রাষ্ট্রের নাই, বিশেষ করে মুসলমানদের। ওই পারে কমিউনিস্ট রাষ্ট্রগুলো পারে, উত্তর কোরিয়ান উন পারে, গায়রামি করে সে পারে, তাই গোলামি করে সে পারতে পারে যে আমি জাতিসংঘ মানি না। চীনের শি জিনপিং বলতে পারে আমি জাতিসংঘকে মানি না। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো মুসলমান রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধান বলেন, রাজা বলেন, সুলতান বলেন, আমিরাতের আমির বলেন, বাদশাহ বলেন, কি আরব কি অনারব, ক্ষমতা নাই জাতিসংঘের বাইরে একটা চুল নড়ে। জাতিসংঘ যেটাকে খাওয়াবে ওটা খেতে হবে, যা প্রচার করে ওটা প্রচার করতে হবে, যেটা প্রেসক্রাইব করে সেটা তোমরা মানতে হবে। তোমাদের সত্তা বলতে কিচ্ছু নাই। তোমরা মসজিদে আগুন লাগলে মুসল্লি মারা যাবে শত শত, ওইদিকে তোমাদের খেয়াল নাই। কোরআন শরীফ আল্লাহ অক্ষত রেখেছেন। কোরআন শরীফের সত্যতা হলো এই, আগুনে কোরআন শরীফ পড়া যায় নাই। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফকে, পবিত্র কোরআনকে, কোরআন জিকির রক্ষণাবেক্ষণ দায়িত্ব আল্লাহর, আল্লাহ হেফাজত করবেন। কিন্তু সেই কোরআন হেফাজত করার উদ্দেশ্য কি? সেই কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, বিচারনীতি চলবে, দণ্ডবিধি চলবে। সেটাই যদি না চলে তাহলে কি লাভ হলো? তো কাজে আমার কথা হচ্ছে, এই সমস্ত অন্ধত্বে পেয়ে বসেছে পুরো জাতিটাকে। এখানে নারীদের অধিকার নিয়ে কথা বলা পাপ। নারীদেরকে বাম আদর্শ দিয়ে তারা উদ্বুদ্ধ করবে, সংগ্রামে নিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নাই। সেকুলার আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করে সংগ্রামে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। নারীরা রাইফেল কাঁধে নিয়ে যুদ্ধ করবে, কোনো অসুবিধা নেই। আমি 71 সালের স্বাধীনতা যুদ্ধের উপরে কিছু ফটো দেখলাম, জাদুঘরে গুলো দেখা যায় বিভিন্ন জায়গায়। 71 সালে মেয়েদের ভূমিকা, সেখানে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ফটো দেখা যায়। রাইফেল কাঁধে তারা স্বাধীনতা যুদ্ধের দিকে যাচ্ছে, দেশ স্বাধীন করার জন্য। আমি 100% শিওর, আমি বলতে পারি তাদেরকে ধর্ম দিয়ে উদ্বুদ্ধ করা হয় নাই, তাদেরকে হয় বাম আদর্শ দিয়ে উদ্বুদ্ধ করা হয়েছে। ওই স্টুডেন্টগুলি হয়তো বাম আন্দোলন করতেন, অথবা কোনো সেকুলার আন্দোলন করতেন, কোনো গণতান্ত্রিক আন্দোলন করতেন। ধর্ম তাদেরকে বিপ্লবী বানায় নাই, ধর্ম তাদেরকে প্রতিবাদী বানায় নাই, ধর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শেখায় নাই। এই জন্য তারা ধর্মকে বাদ দিয়েছে। কিন্তু আমি যখন দাঁড়িয়ে এবার বললাম যে না, সমাজতন্ত্রের জন্ম হলো এই সেদিন, 100 বছর হয়েছে মাত্র। আর গণতন্ত্রের জন্ম কবে হয়েছে আল্লাহই জানে। গণতন্ত্র আমি সারা জীবন শুনে এসেছি, গণতন্ত্র নাকি পূর্ণ বিকশিতই হয় নাই। খালি আমি সারা জীবন শুনে এসেছি গণতন্ত্র নাকি বিকশিত হয় নাই, এটা নাকি বিকশিত হয় নাই এখন পর্যন্ত। আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের মুখে শুনতাম, স্যারদের মুখে, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে, গণতন্ত্র এখনো বিকশিত হয় নাই। 500 বছর চলে গেছে গণতন্ত্রের জন্ম, এখন বলে এটা এখন বিকশিতই হয় নাই। এটা প্রতারণা। আসলে এর জীবনে এর চেহারা কেউ দেখবে না। তো গণতন্ত্রের জন্ম হলো সেদিন, সমাজতন্ত্রের জন্ম হলো সেদিন, সাম্যবাদের জন্ম হলো সেদিন, তারপরে আপনার ফেসিবাদের জন্ম হলো সেদিন। 100, 150, 200 এই। আর 1400 বছর আগে আমার রসুল এমন একটা
ঝড় তুলে দিলেন, এমন একটা বিপ্লব সৃষ্টি করে দিলেন যেই নারীদের কোনো মূল্যই ছিল না, যেই নারীদেরকে মনে করা হতো অপয়া, অযোগ্য, জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, সাহস নাই, শক্তি নাই, সমাজে ভূমিকা রাখার মতো তাদের কোনো হিম্মত নাই, কিচ্ছু নাই। রাসূল দেখিয়ে দিলেন যে নো, নারীদের অধিকার রয়েছে, তাদের কর্তব্য রয়েছে, তাদের জ্ঞান আছে, প্রজ্ঞা আছে, বুদ্ধি আছে। তাদেরকে তিনি ঐক্যবদ্ধ করলেন, এবার সংগ্রামে তাদেরকে নামিয়ে দিলেন। ইতিহাস প্রমাণ হয়ে গেল, স্বর্ণাক্ষরে লিখে রাখলেন নারীরা, যুদ্ধের ময়দানে পর্যন্ত নারীরা গিয়ে ইতিহাসের পাতা উল্টে দিলেন। সেই আমি যখন আবার সেই ইতিহাস আমরা তুলে ধরে মেয়েদের ভূমিকার কথা বলে যখন মাঠে নামলাম, যে না, আমাদের ইসলাম অত্যন্ত বাস্তবসম্মত, অত্যন্ত যৌক্তিক, সকল ধর্ম বর্ণ সমস্ত মানুষদেরকে নিয়ে চলার মতো একটা জীবন ব্যবস্থা, তখন এবার শুরু হলো আমাদের বিরুদ্ধে নতুন প্রপাগান্ডা। আমরা নাকি পর্দার বিধানকে অস্বীকার করছি, আমরা নাকি বেহায়াপনার শিক্ষা দিচ্ছি, নতুন নতুন কাহিনী রচনা করে করে আমার নামে চালিয়ে দিল। তা আমি আমাদের বোনদেরকে বলেছিলাম, আমি জানতাম 2 বছর আগে 3 বছর আগে আমি এটা বলেছিলাম, আমি জানতাম যে আমার জন্য কি অপেক্ষা করছে, আমি কোথায় কাজ করছি, কোন ধর্মান্ধ জনগোষ্ঠীর ভিতরে আমি বসবাস করি আমি জানি। আর আমার জন্ম এমন একটা জেলায়, সেটা সবারই জানা আছে, কোন ধর্মান্ধ জনগোষ্ঠীর জায়গায় আমি বাস করি এটা আমি জানি। আজকে আমি যে মেয়েদেরকে সংগ্রামে নামিয়ে দিলাম, আমি জানি আমাকে কি পরিমাণ অপবাদ সহ্য করতে হবে, কি পরিমাণ জঘন্য মিথ্যাচার আমার বিরুদ্ধে লাগানো হবে সেটা আমি জানি। তবু আমি বললাম, সমস্ত অপবাদ আমার ঘাড়ে নিলাম, তোমরা মাঠে নামো, সমাজকে পরিবর্তন করো, না হলে তোমরা বাঁচবে না। নির্যাতন নিপীড়ন হবে তোমাদের উপর বেশি, কোনো বিচার পাবে না, কোথাও বিচার পাবে না। সমাজপতিরা ধর্মগুরুদের সঙ্গে হাত মিলিয়েছে, ধর্মের বাণী পাতায় পাতায় পড়ে আছে, সেটা কণ্ঠস্থ করছে, আত্মস্থ করছে, ঠোঁটস্থ করছে, সেটা তাদের হৃদয়ের দিকে যাচ্ছে না, সেটা তারা আত্মস্থ করছে, কণ্ঠস্থ করছে, ঠোঁটস্থ করছে, এই জন্য তারা ব্যবসা করে খাবে। ধর্মগুরু আর সমাজপতিরা হাত মিলিয়েছে, আমি হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ দেব। তা না হলে জুমার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের যাওয়া বাধ্যতামূলক করলেন। আজকে দেখি না কোনো মেয়ে জুমার নামাজে যাওয়ার কোনো অধিকার রাখে। ঈদের নামাজে এত বড় জামাত, ঈদের জামাতে নারীদেরকে যাওয়া বাধ্যতামূলক করলেন, মেয়েরা বিভিন্ন কৈফিয়ত দাঁড় করালেন, রসুল ছাড় দিলেন না, বলছেন নো, তোমাদেরকে আসতে হবে। হজের মতো এত বড় মহাসম্মেলন, সারা দুনিয়ার নারী পুরুষ একত্রিত হন মুসলমানরা, সেখানে মেয়েদেরকে যাওয়া বাধ্যতামূলক করে দিলেন, এবং মুখমণ্ডল ঢাকতে পারবে না হজের ময়দানে, হজ চলাকালীন। এটা নীতি, এটা একদম শরিয়ার কিতাবের মধ্যে আছে। সেখানে একে 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 মসজিদ থেকে মেয়েদেরকে বের করা হলো, জুমার থেকে বের করা হলো, ঈদের নামাজ থেকে মেয়েদেরকে বের করা হলো, সমস্ত ওয়াজ মাহফিল থেকে মেয়েদেরকে বের করা হলো। বের করতে করতে একটা পারে নাই, হজটা করতে পারে নাই, পারলে ওইটাও করতো, কিন্তু ওরাই বেশি দূর আর যেতে পারে নাই। মেয়েরা ড্রাইভিং শিখতে পারবে না, মেয়েরা সাইকেল চালাতে পারবে না, মেয়েরা অফিস আদালতে কাজ করতে পারবে না। এখন সে আরবের ওই বাদশাগুলিও আর বেশি দূর, কারণ এই অন্ধত্ব দিয়ে দুনিয়া চলে না, তো দুনিয়া অনেক দূর চলে গিয়েছে, এখন অনেক দূর। আপনি মানবাধিকারের কথা বলবেন, মানবাধিকারের বড় বড় কেতাব তারা রচনা করে, তারা ম্যাগনা কার্টা যখন বানালো, রচনা করলো, আমাদের রাষ্ট্রবিজ্ঞানে সেটা পড়ানো হয়, হাজার হাজার ঘন্টা, শত শত কেতাব এই মানবাধিকারের বুলির উপরে তৈরি করা হয়েছে। সারা দুনিয়া এখন বহু গঠনতন্ত্র সংবিধান তৈরি হয়ে গিয়েছে, প্রত্যেকটা সংবিধানের উপরে কথা বলার অধিকার, বসবাসের অধিকার, সভা সমাবেশ করার অধিকার, গবেষণা করার অধিকার, মতামত প্রকাশ করার অধিকার, বেঁচে থাকার অধিকার, এই সমস্ত অধিকারগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ধর্ম বিশ্বাস করার অধিকার, ধর্ম পালন করার অধিকার, এই সমস্ত অধিকারগুলি সারা দুনিয়ার সংবিধানের মধ্যে দেওয়া হয়েছে। আজ থেকে 2000 বছর আগের পৃথিবী নয়। এখন মুসলমানরা যদি বলে যে আমাদের কিতাব শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে, এই যে নারীরা আসো, আমার রসুল নারীদেরকে অধিকার দিয়েছেন, আম্মা খাদিজা ব্যবসা করতেন, এই করতেন, বাস এগুলো ওয়াজের মধ্যে মানায়, বাস্তব জীবনে
বাস্তব জীবনে একটা মেয়ে মোটরসাইকেল চালিয়ে 1 সেকেন্ড দেখো নাই, 1 সেকেন্ডের ভিতরেই তোমার পর্দা লঙ্ঘন হয়ে গেল কেমনে, আমি এটাই বুঝলাম না। বাস্তব জীবনে তো অন্য, তোমাদের বাস্তবতা দেখে মানুষ। এখন আর ওই মানবাধিকারের বুলি, সাম্যের বুলি, মুক্তির বুলি মুখে আউড়িয়ে লাভ নাই, কারণ সমাজতান্ত্রিকরা করেছে, গণতান্ত্রিকরা করেছে, সবাই করেছে। এখন এক ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হয়েছে মুসলমানরা। সাধারণ মানুষ তারা বিশ্বাস করে, তারা মনে করে যে ধর্ম দিয়ে দুনিয়া চলবে না, ধর্ম দিয়ে আর রাষ্ট্র চলবে না, ধর্ম দিয়ে আর অর্থনীতির মতো জটিল বিষয় সমাধান করা সম্ভব নয়, ধর্ম দিয়ে আর সাংস্কৃতিক অঙ্গনের মতো এত উদার সিস্টেম চলা সম্ভব নয়। এটা সাধারণ মানুষ মনে করে। হ্যাঁ, তাদের একটা আত্মা আছে, আত্মার উন্নতির জন্য তারা ধর্মের কাছে যায়, ব্যাস। তারা মনে করে নৈতিক শিক্ষার দরকার আছে, আত্মার প্রশান্তির দরকার আছে, পরকাল বলতে একটা বিষয় আছে, ওটার জন্য ধর্ম, ব্যাস এইটুকু। তারা ধর্মের প্রতি আর এই বিশ্বাস নাই ওদের আর। এই দেওয়াল ভাঙার জন্য আমাদের মেয়েরা দাঁড়িয়ে আছে। সারা বছর ওনারা ওয়াজ করলেন ফটো তোলা হারাম। এখন কালের প্রয়োজনে প্রগতির কষাঘাতে এখন নিজেরাই বিভিন্ন স্টাইলের ফটো তুলে ফেসবুকে প্রচার চালাচ্ছেন। তাইলে ফটো তোলা হারাম বললেন, টিকতে পারেন নাই। বাস্তবতা এমন জিনিস, গতি এমন জিনিস, গতির সঙ্গে মিলতে না পারলে হারিয়ে যাবে। আপনি ধর্ম হোক আর কোন মতবাদ হোক, যাই হোক না, মানুষের জীবন অত্যন্ত গতিময়, প্রগতিশীল মানুষের জীবন। নব নব সমস্যা মানুষের সামনে আসে, নতুন নতুন সমস্যা মানুষ মোকাবেলা করতে হয়। তখন ওই নতুন নতুন উদ্বুদ্ধ সমস্যাগুলির সমাধান যদি ধর্ম দিতে না পারে, ধর্ম তখন আবেদন হারাবে। এটা স্বাভাবিক কথা, আর আবেদন থাকবে না এটার। বললো ইংরেজি শিখা হারাম, ইংরেজি ফিরিঙ্গির ভাষা। এখন ইংরেজি যিনি ভালো করে বলতে পারেন যে ওয়াজে, ওনার মার্কেট ভালো, ওনার মার্কেট ভালো। ইদানিং ফেসবুকে দেখি এখন ওনারা বলেন মাদ্রাসা ছাত্রদের এই অপবাদ আর সইতে হবে না, এখন অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই ব্যবস্থা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়েছেন। তাহলে ওনারা উপলব্ধি করছেন যে হ্যাঁ, ইংরেজি ছাড়া চলে না, ইংরেজি হলে যত বেশি ইংরেজি বলতে পারবেন তার মার্কেট এখন ভালো, তার গ্রহণযোগ্যতা ভালো। তাহলে সারেন্ডার করতে হলো। তা আপনাদের আকাবিররা, আপনাদের পূর্ববর্তী আলেমরা এই যে মানুষকে এই ফতোয়া দিয়ে 300 বছর পিছাই দিলেন, ইংরেজি শিখা হারাম, ফিরিঙ্গির ভাষা, ইংরেজি বাদ দাও। তা আপনারা সেটা প্রমাণ করলেন যে না, বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নাই। হ্যাঁ, এই কথা বলতে পারতেন যদি আপনারা শাসকের জায়গায় থাকতেন, তখন আপনারা বলতে পারতেন কোরআন আল্লাহ নাজিল করা কিতাব, আরবিতে কোরআন নাজিল হয়েছে, আমার রাসূল আরবিতে কথা বলেছেন, আমাদের জন্য একেবারে এটা জানা, এটা মানা একদম বাধ্যতামূলক, না হলে আমরা দিন মানবো না, দিন বুঝতে পারবো না। সেই কোরআনের রাষ্ট্র ব্যবস্থা যদি আপনাদের থাকতো, তবে সরকারি ভাষা হতো আরবি, দলিল দস্তাবেজ, লেনদেন, কাজ কারবার, চুক্তি ইত্যাদি হতো আরবিতে। আপনারা তখন বলতেন যে আমরা ইংরেজি শিখবো না, ইংরেজি ফিরিঙ্গির ভাষা আমাদের দরকার নাই, আমরা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমরা অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের, IMF আমাদের, সব আমাদের, টাকা বেড়া, টাকা লাগলে আমার কাছে আসতে হবে, তোর ইংরেজি শিখার আমার দরকার নাই, আমার কাছে টাকা। তবে তারা বাধ্য হয়ে তোমার আরবি শিখতো, তোমার ইংরেজি তারা বাদ দিত। কথা বুঝতে পারলাম? করোনা হইল, করোনার লক্ষণ কি না কি সব তোমরাই বাইর করলা, ভ্যাকসিন তোমরাই বাইর করলা, সব তোমরা বাইর করে তোমরা বললা তোমাদের ইংরেজির দরকার নাই, আমরা ওষুধ বাইর করছি, বাঁচতে চাইলে আমাদের ওষুধ খাও, নাইলে মরো। তারা বাধ্য হয়ে তোমার আরবি শিখতো আর ওষুধ খাইয়া বাঁচত। বুঝাইতে পারতেছে হিসাব? তাদের ওখানে মানবাধিকার নাই, ওখানে ন্যায় বিচার নাই, ওখানে নারীদের কোনো অধিকার নাই, সমাজে চলছে অন্যায়, অবিচার, ডাকাতি, চুরি। তোমরা বলতা এই যে দেখো আমরা কত সভ্য, আমাদের কত ন্যায় বিচার, আমাদের নারীদের কত অধিকার, আমাদের এখানে চুরি নাই, ডাকাতি নাই, খুন নাই, দুর্নীতি নাই, কিচ্ছু নাই। তাহলে তারা বাঁচার জন্য তোমাদের কিতাবগুলি পড়তো, তাদের সমাজে তারা প্রয়োগ করত। এখন তুমি 500 ফিট মাটির নিচে গিয়ে তুমি চলে গেছো অনেক গভীরে, পরাজিত হতে 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 মায়ের খেতে 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 এত জায়গায় চলে গিয়েছ, সেখানে এখন তারা দুনিয়ার মাইট, দুনিয়া এখন তাদের হাতে। ইংরেজ সভ্যতা, আমি বলবো সিভিলাইজেশন, তারা যন্ত্র উদ্ভাবন করেছে, তারা প্রযুক্তি আবিষ্কার করেছে, তারা জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটিয়েছে, তারা নতুন নতুন মারণাস্ত্র তৈরি করেছে,
তারা নব নব আবিষ্কার সৃষ্টি করে, তারা যুদ্ধ বিমান বানিয়েছে, তারা নৌবহর বানিয়েছে, তারা যুদ্ধ জাহাজ বানিয়েছে, তারা অ্যাটম বোম বানিয়েছে, তারা হাইড্রোজেন বোম বানিয়েছে, তারা দুনিয়ার সমস্ত অর্থনীতি জমা করে তারা হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের উপর তারা বসে আছে। তাদের টাকা ছাড়া তোমার বাজেট চলে না, তাদের সংবিধান ছাড়া তোমার দেশ চলে না, তাদের টাই কোট স্যুট বুট ছাড়া তোমার আমলারা অফিস করতে পারেন না। লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত তোমাদের। তোমাদের লজ্জা নাই। তোমরা ওখানে দাঁড়িয়ে বলো ইংরেজি ফিরিঙ্গির ভাষা, ইংরেজি শিখবো না আমরা, ইংরেজি হারাম, অথচ ইংরেজদের কাছে পরাজিত হয়েছ। এখন কর্তব্য হচ্ছে, আমার কথা কর্তব্য হচ্ছে ওই ফতুয়াবাজি বন্ধ করো, বন্ধ করো। মেয়ে মানুষের চেহারা দেখা যায় না না যায় এই ফতুয়া এখন বন্ধ করো। আগে মেয়েদেরকে মাঠে নামাও, উদ্বুদ্ধ করো। তারা জানে নারীরা মাঠে নামলে তাদের ধর্ম ব্যবসার ওই বেশাতিয়া থাকবে না, আর ধান্দাবাজ রাজনীতিদের রাজনীতি আর চলবে না। তারা এটা জানে। বাটপারি আল্লাহর সঙ্গে চলে না মিয়া। আল্লাহর প্রতিনিধি এখন জমিনে বিচরণ করছে, তাদের দৃষ্টির মধ্যে আকীদা পরিষ্কার, ওদের ওরা বুঝে নেয় অন্যায় সত্য মিথ্যা। ধর্মপ্রাণ মানুষদেরকে যারা আকীদা জানে না তাদেরকে তোমরা প্রতারিত করেছো। দাড়ির মধ্যে খেজাব লাগিয়ে, টুপি মাথায় দিয়ে, সাদা দবদবে কোট্টা গায়ে দিয়ে ওয়াজ মাহফিলের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি দাঁড়িয়ে বলেন ইসলাম শান্তির ধর্ম, কোরআন হাদিসের পরিপন্থী কোনো আইন আমরা করব না। প্রতারক, মিথ্যুক, মালাউন, চিটিংবাজ। সিটিংবাজ কোথাকার। দাড়িতে খেজাব লাগিয়ে, মাথায় টুপি দিয়ে, আর ওই ধর্ম ব্যবসায়ী তো নাহমাদুহু ওয়া নুসাল্লিহি বলে বাস ওয়াজ করবে, আর উনি একথা বলে গেল রাজনৈতিক। কিন্তু তার রাজনৈতিক দর্শনটা কি? সেকুলারিজম, সমাজতন্ত্র। আল্লাহটা বাদ দিয়েছে। অফিসে গিয়ে বলে আরে দু চারটা কথা না বললেই তো মোল্লাদের মন পাওয়া যায় না। অসুবিধা, মানুষকে তো বলতে হইব। তো এক প্রতারণা করছে ধর্ম ব্যবসায়ীরা, এক প্রতারণা করছে এই ধান্দাবাজ রাজনীতিকরা। আল্লাহর শাস্তি উভয়ের উপর আসবে ইনশাল্লাহ সামনে। তোমরা হিজবুত তাওহীদ এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ। প্রতিনিয়ত আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত আমাকে হত্যা করবে। সেদিন একজনে বলল আল্লাহর কসম তোকে আমি যেখানে পাই আমি হত্যা করব। মানে কতজনে যে আল্লাহর কসম খাইছে, আমারে যেখানে পাবে সে হত্যা করবে। আমি শুধু এটুকু আমি দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি, সবাই মিলে ধর্মান্ধতার কাছে সারেন্ডার করেছে। বাস সোজা কথা হচ্ছে এটা, একদম সোজা বাংলা সরল কথা হচ্ছে এটা। সবাই মিলে অযৌক্তিক, অনর্থক, অহেতুক, যুক্তিহীনতা, বুদ্ধিহীনতা, বিজ্ঞানহীনতা, হ্যাঁ ইত্যাদি সমস্ত কিছুর কাছে সবাই মিলে সারেন্ডার করেছে। থানার ওসিকে বলা হলো ওসি সাহেব আমাদের উপরে এই হুমকি দিচ্ছে, এটা অন্যায়ভাবে। বলছে আপনারা মানুষ 5-6 জন, 5-10 জন, ওরা হাজার হাজার। আপনারা কয়জন, আপনারা কি করবেন? ওরা হাজার হাজার। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আইন শৃঙ্খলা কর্মকর্তা, স্থানীয় কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইনচার্জ যিনি, তিনি যদি একথাটা বলেন যে আপনারা 8-10 জন, ওরা হাজার হাজার, তখন আমার বলতে ইচ্ছে হয় সংবিধানের ওই পাতাগুলি কেটে ফেলেন, ওই পাতাগুলি কেটে ফেলেন, যেখানে সাম্যের কথা আছে, অধিকারের কথা আছে, মানবাধিকারের কথা আছে, সকলের কথা বলার, সকলের শব্দটা কেটে ফেলেন। ওখানে লেখেন অধিকাংশ লোক যেটা বলবে সেটা হবে। তাহলে এখন সংখ্যাধিক্যের কাছে সারেন্ডার করছে নাকি? তো ঠিক আছে, যেই সমাজ, যেই ব্যবস্থা বা যে সিস্টেম এই ধরনের সংখ্যাধিক্যের কাছে সেটা অন্যায় করলেও সারেন্ডার করে, তাদের মত গৃহীত হয়, তাদের কথা কার্যকরী হয়, তাদের দাবি মানা হয়, সেই সিস্টেম, সেই ব্যবস্থা ধ্বংস হওয়ার জন্য বেশি দিন সময় আর লাগে না। আপনার ফুসফুসে যদি বা হার্টে একটা সূক্ষ্ম সুইয়ের খোসাও দেওয়া হয়, মৃত্যু নিশ্চিত, আপনি বাঁচতে পারবেন না। হিজবুত তাওহীদ এমন একটা মহান আদর্শ,
এই আত্মাহীন, বস্তুবাদী, অসার, আল্লাহীন, জাহেলি সভ্যতার হৃৎপিণ্ড ফুটা করে দিয়েছে। ছোট হইতে পার, তোমরা ছোট মনে করতেছো তো, হৃৎপিণ্ড ফুটা করে দিয়েছে। এখন তোমাদের মৃত্যু অনিবার্য, আর বাঁচতে পারবে না। হ্যাঁ, আমার পিছনে তলোয়ার নিয়ে ধাওয়া করো, আমাকে হত্যা করবে, অসুবিধা নাই। আমার কণ্ঠ আরো প্রতিধ্বনিত হবে, লক্ষ লক্ষ হৃদয় বিদীর্ণ হবে, আরো প্রতিধ্বনি হবে আমার কণ্ঠ। আমি জানি ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারিয়াম, ওনাকে আকাশে তুলে নিছে, ওরা বলে হত্যা করছে, যাই করছে। হ্যাঁ, 300 বছর পর ওনার প্রবর্তিত আদর্শ বিকৃত হলেও ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা হয়ে গেছে, আজকে দুনিয়াতে টপ। এমন দূরে নিয়ে গেছে শ্রদ্ধা করতে করতে, স্বয়ং আল্লাহর বেটা ইবনুল্লাহ আল্লাহর বেটা হয়ে গেছে রীতিমতো। বাপ রে বাপ, সম্মান করতে করতে। তো তাহলে তোমরা জবাই করে আদর্শ হত্যা করতে পারবে না, ন্যায়কে ধ্বংস করতে পারবে না।